যদি আপনার কাছে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আপনি কি রাস্তায় পথ চলতে ইচ্ছা করে হুঁচট খেয়ে পড়েন? কখনো পড়েছেন? ইচ্ছা খেয়ে পড়বেন? কখনো পড়েননি। যদি কোনো পড়ে যান অনিচ্ছাকৃত, দ্রুত উঠে দাঁড়াবেন না? কি কাজ আপনার? যখনই অনিচ্ছাকৃত আপনার হুঁচট খেয়ে পড়ে গেলেন, দ্রুত আপনি উঠে দাঁড়াবেন। ঠিক তওবাটা হচ্ছে এমন, চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, দ্রুত আল্লাহর দিকে আপনি প্রত্যাবর্তন করবেন। হুঁচট যেমন খান, ইচ্ছাকৃত কোনো গুনাহ করবেন না। যদি অনিচ্ছাকৃত কোনো গুনাহ হয়ে যায়, দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক এটার একটা উত্তম দৃষ্টান্ত হচ্ছে এই, আপনি পথ চলতেছেন, হঠাৎ করে হুঁচট খাইলেন, পড়ে গেলেন, সাথে সাথে উঠে দাঁড়াবেন না? আপনি পড়ে থাকবেন না? মোটেও পড়ে থাকবেন না। জ্ঞানীদের কাজ হচ্ছে আমি পড়ে থাকবো, গাড়ি এসে আমাকে আপনার মেরে দিবে না, এমনটি তো না। আপনি দ্রুত উঠে দাঁড়াবেন এবং কি সেখান থেকে আপনি প্রস্থান করবেন। কারণ আপনার কখনো জ্ঞানীর কাজ হতে পারে না আমি হুঁচট খেয়ে পড়লাম তো আর উঠবো না, এমনটি তো হতে পারে না। ঠিক তওবা হচ্ছে এমন, গুনাহ হচ্ছে এমন, যদি কোনো কারণে গুনাহ হয়ে যায় দ্রুত উঠে দাঁড়াবেন, অর্থাৎ তওবা করে আল্লাহর দিকে সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। কেননা নবী আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, অর্থাৎ আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, আপনি এখন বেশি বেশি করে নেক আমল করতে থাকেন। নেক আমল করলে আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন।